আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি এখন কিন্তু খুবই নাজুক। যে কোনো প্রান্ত থেকে বিএসএফ জোর করে কিছু লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। এরা হচ্ছে ভারতের অসহায় মানুষ। তাদের মধ্যে বহুকাল আগে হয়তো বাংলাদেশ থেকে তারা গেছে, অনেকের নাম পরিচয় ঠিক মতো নেই। এই অসহায় মানুষগুলো অর্থাৎ ছিন্নমূল মানুষগুলোকে তারা ধরছে। ভারতের বিভিন্ন প্রান্তে যে ছিন্নমূল মানুষ আছে তাদেরকে জড়ো করছে, জড়ো করে তারা ঢুকায় দিচ্ছে এবং বলা হচ্ছে যে হাতে 200 টাকা, এক বোতল পানি দিয়ে ঢুকায় দিচ্ছে। কোথাও কোথাও ব্যর্থ হচ্ছে, কোথাও কোথাও আবার ঠিকই ঢুকিয়ে দিচ্ছে। মোট কথা, এটা প্রতিদিনকার একটা ঘটনা এবং এটার শেষ কোথায়? শুরু আমরা দেখলাম যে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু শেষ কবে হবে এবং কতজনকে তারা ঢুকাবে এর কোনো ইয়াত্তা নেই। এর মধ্যে বোঝাই যাচ্ছে যে এই ঘটনার মধ্যে দিয়ে একটা প্রচ্ছন্ন একটা রাজনৈতিক কৌশল আছে। অন্তর্বর্তী সরকার বা ইউনিট সরকারকে একটা চাপের মধ্যে ফেলা। একদিকে হচ্ছে বাণিজ্য অর্থনীতি নিয়ে, যে স্থলপথে বাণিজ্য অর্থাৎ কোনো ট্রাক মালামাল নিয়ে ঢুকতে পারবে না, এটা একটা চাপ। অন্যদিকে তারা পুশিং করছে নিয়মিতভাবে। দুটি খবর দেখেন, আজকে যুগান্তরে এসছে। আইন বহির্ভূতভাবে ভারতের পুশিং, বাংলাদেশকে চাপে রাখার কৌশল। আরেকটি খবর হচ্ছে 3 সীমান্ত দিয়ে আরও 68 জনকে ঠেলে দিল বিএসএফ। অর্থাৎ গতকালকের এই খবর যে 68 জনকে তারা 3টা সীমান্ত দিয়ে ঠেলে দিছে। এই খবরে বলা হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের 3 সীমান্ত দিয়ে আরও 68 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাহলে বোঝেন সীমান্ত এলাকায় কি একটা অবস্থা, একটা যুদ্ধ পরিস্থিতি। বিজিবি সতর্ক, সেখানকার সীমান্তের লোকজন সতর্ক এবং লালমনিরহাটে সম্ভবত ওই এরকম প্রচেষ্টা জনতা এবং বিজিবি মিলে ঠেকিয়ে দিয়েছে। বুধবার ভোরে সিলেট জৈন্তাপুর সীমান্ত দিয়ে 52 জনকে এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে 16 জনকে ঠেলে দেওয়া হয়। এর মধ্যে পুরুষ 18, নারী 22 এবং শিশু 28। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের সবাইকে আটক করে বিজিবি জৈন্তাপুর থানা এবং ছাতক থানায় হস্তান্তর করে। এই নিয়ে 4 মে থেকে আজ পর্যন্ত মোট 901 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিল বিএসএফ। চিন্তা করেন, 1000 হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। দ্বিতীয় খবরটা যুগান্তর প্রকাশ করেছে যে আইন বহির্ভূতভাবে ভারতের পুশিং, বাংলাদেশকে চাপে রাখার কৌশল। এই খবরে বলা হচ্ছে আইন বহির্ভূতভাবে পুশিং অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় জানিয়ে বাংলাদেশ চিঠি দিলেও তা আমলে নিচ্ছে না দেশটি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আলাপ আলোচনা ছাড়া এই পুশিং কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু ভারত এটাতে কর্ণপাত না করে পুশিং করে যাচ্ছে নিয়মিতভাবে। বিজেপি এবং বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক হলেও চোরাপথে বা বিজেপির অগোচরে পুশিংয়ের ঘটনা বাড়ছেই, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন পুশিংয়ের এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের পুশিং করা হচ্ছে তারা কারা, কোন দেশের নাগরিক, এসবের কিছুই জানা যাচ্ছে না। এক্ষেত্রে দেশটি নিজেদের আইন এবং সংবিধানও লঙ্ঘন করছে। এরা যে বাংলাদেশের, এটা বলতে পারবে যে কোথায় কোন এলাকার এদের বাড়ি? কিছুই বলতে পারবে না। তারা বলেন এটা বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল। ভারত এই ধরনের কাজ অতীতেও করেছে। এই বিষয়ে ভারতের সঙ্গে আরও জোরালো আলোচনার পরামর্শ দিয়েছেন তারা। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুটি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারে বলে মনে করেন তারা। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পারে সরকার। বিজিবির তথ্য অনুসারে 7 মে থেকে এই পর্যন্ত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 111, কুড়িগ্রাম 84, সিলেট 103, মৌলভীবাজারে 331, হবিগঞ্জে 19, সুনামগঞ্জে 16, দিনাজপুর 2, চাঁপাইনবাবগঞ্জে 17, ঠাকুরগাঁয়ে 19, পঞ্চগড়ে 32, লালমনিরহাটে 75, চুয়াডাঙ্গায় 19, ঝিনাইদহে 42, কুমিল্লায় 13, ফেনীতে 39, সাতক্ষীরায় 23, মেহেরপুরে 300 সহ 975 জনকে পুশিং করেছে ভারত। এছাড়া সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়ি এলাকায় 78 জনকে পুশিং করা হয়েছে। দর্শক, বুঝতে পারছেন
যে পরিস্থিতি কিন্তু যেহেতু তারা কর্ণপাত করছে না, তার মানে এটা চালিয়ে যাবে। এর বিপরীতে সরকারের কিছু কি আসলে করণীয় আছে, নাকি সরকার হাল ছেড়ে দিয়েছে, এটি এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।